এই সাউথ ক্যালকাটা ল কলেজ যেখানে অস্থায়ী কর্মী ছিল মনোজিৎ, কিন্তু নামেতে, কারণ সেখানে তার একেবারে স্থায়ী আধিপত্য ছিল, স্থায়ী দখলদারি ছিল। সে টেন্ডার হোক বা ভর্তি, সবেতে কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল এই মনোজিৎ মিশ্রের। সাউথ ক্যালকাটা ল কলেজ, বাইরেই ল কলেজ, ভেতরে যেন লুট কলেজ। কসবাকাণ্ডে মনোজিৎ মিশ্র ধরা পড়তেই ফাঁস হচ্ছে একের পর এক কুকীর্তি। অস্থায়ী কর্মী হলেও কলেজে নিজেকে রাজা ভাবত মনোজিৎ। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তিতেও নজর রাখত এই কীর্তিমান। মনোজিতের হাতেই ছিল কলেজে ভর্তির সোনার চাবিকাঠি। আর শুধু ভর্তি কেন, কলেজের টেন্ডার থেকে অফিসিয়াল কাজ সবেতেই চলত তার দাদাগিরি। কোন ঠিকাদার পাবে টেন্ডার, সবই নাকি ঠিক হতো মনোজিতের নির্দেশ মতো। মনোজিৎ নাকি কলেজকে আয় ব্যবস্থার চাবিকাঠি করে তুলেছিল। পাস আউটের পরেও কেন কলেজ ছাড়তে চায়নি মনোজিৎ? এই জায়গাটাকে কাজে লাগিয়েই কিন্তু সে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু জাহির করত, এবং তার পাশাপাশি এই ইউনিয়নের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের উপরেও কিন্তু তার যে আধিপত্য, সেই আধিপত্য সে কায়েম করে রাখতে চেয়েছিল। এবং তার কারণ, যদি সে এই রাজনৈতিক ফায়দাটাকে কাজে লাগাতে পারত, তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে যে রাজনৈতিক তার যে উন্নতি, সেটাও অনেক সহজতর হবে বলে সে মনে করেছিল। অস্থায়ী পদে বসেও যদি এমন আধিপত্য হয় মনোজিতের, তবে আসল নীতি নির্ধারকদের ভূমিকা কি ছিল কলেজে? রিপাবলিক বাংলা। আমার সিকিউরিটির অত্যন্ত ট্রেন ছিল এবং ওকে ঢুকতে দেয়নি বলেই আমাদের কলেজে হয়তো বা কিছু হয়নি, না হলে একটা বিশাল কিছু হয়ে যেতে পারে। ও একজন মহিলা এবং দুজন ছেলে আর কি, ওদেরকে নিয়ে যখন ঢোকে তো সিকিউরিটি কি ব্যাপার কি নিয়ে সিকিউরিটি যেতে দেয়নি, ভীষণভাবে জোরে আটকে দিয়েছে। ওর সঙ্গে একটু হাতাহাতি করেছে। যখন ভয় দেখিয়েছি আমি ঢুকতে দেবো, কিন্তু আমি প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলবো, ও যখন ফোনটা তুলে ফোন করতে গেছে ওরা তখন পালিয়েছে। মনোজিৎ মিশ্র সম্পর্কে তো সবাই জানে। ল কলেজে যখন ওরা ক্যাম্পাসটা তুলে নিয়ে গেল, তখন থেকে তো ওর দাদাগিরিটা ওই কলেজেই হতো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।